নজর রাখবো পরবর্তী সংবাদে। বিজেপির যুব মোর্চার পক্ষ থেকে শুরু হয়েছে বাইক নবযাত্রা এবং আজকে তার সপ্তম দিন। আর এই সপ্তম দিনে আজকে সাবরুম থেকে এই র্যালি গিয়ে পৌঁছালো চুড়াইবাড়িতে নব পদযাত্রা বাইক র্যালি গিয়ে পৌঁছায়। বাইক র্যালিকে কেন্দ্র করে স্থানীয় নেতৃত্বরা ব্যাপক উৎসাহের সঙ্গে তাদেরকে বরণ করে নেন। যদিও কি বক্তব্য উঠে এসেছে বাইক র্যালির আজকের সপ্তম দিন প্রসঙ্গে মন্ত্রী বিধায়ক মার্জনা করবেন। বিধায়ক সুশান্ত দেব কি জানিয়েছেন শুনুন। 600-র অধিক কিলোমিটার আমরা পথ অতিক্রম করে আজকে আমাদের রাজ্যের শেষ প্রান্তে চুড়াইবাড়ি এলাকায় কদমতলা কুর্তি বিধানসভাতে আমরা আজকে একত্রিত হয়েছি এবং এই র্যালি একটাই বার্তা, একটাই উদ্দেশ্য, গোটা রাজ্যের প্রত্যেকটা যুব সমাজকে এক সূত্রে গাঁথা এবং এই রাজ্যকে শ্রেষ্ঠ রাজ্যে পরিণত করা। আমরা চাইছি আমাদের মুখ্যমন্ত্রীর যে স্বপ্ন, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এবং নেশামুক্ত ত্রিপুরা, এই নেশামুক্ত ত্রিপুরা গঠন করতে গেলে যুব সমাজের একটা অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তাই প্রত্যেকটা যুবকের কাছে আমাদের বার্তা থাকছে যেন আমরা নেশামুক্ত ত্রিপুরা গড়তে পারি। সবাই যেন, প্রত্যেকটা যুব সমাজ যেন এই নেশার বিরুদ্ধে সোচ্চার হয়ে আন্দোলন। আপনারা শুনলেন বিধায়কের বক্তব্য। প্রায় 600-র অধিক কিলোমিটার পথ অতিক্রম করে আজ 54 নম্বর কুর্তি কদমতলাতে গিয়ে পৌঁছায় র্যালিটি। সেখানে কিছুটা পথ পরিক্রমা করে পুনরায় এই র্যালি আবারও রওনা দেয় ধর্মনগরের উদ্দেশ্যে। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।